আমার নবী হযরতে আবু বকরের রানের উপরে শুয়ে আছেন। রাসূল পাক কোরআন থেকে তেলাওয়াত করেন। আবু বকর তেলাওয়াত গুলা শুনেন। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আসমানের বিকাল বেলা সূর্যের দিকে তাকায়, তাকায়া দেখে সূর্য লাল হয়েছে, বড় চমৎকার দেখা যায়। আবু বকর মুচকি হাসতেছে। রাসূল বলছেন আবু বকরের দাড়িতে ধরে, আবু বকর হাসো কেন? আবু বকর ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি হাসি, আপনি আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, আমি আসমানের সন্ধ্যার সময়ে সূর্যের দিকে তাকাইয়া দেখলাম সূর্যের চাইতে আপনার চেহারা মোবারক আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার। পয়গম্বরে আরবি, আমি আপনার জন্য জীবন দিতে রাজি। আমি আবু বকরকে আপনি পাবেন, আপনার ডানে আপনার বামে, আপনার সামনে আপনার পিছনে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। হঠাৎ আবু বকরের চোখ পড়েছে রাস্তার দিকে। রাস্তার দিকে তাকায়া দেখেন এক বেয়াদব মহিলা, জগরাটে মহিলা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, হাতের মধ্যে দুইটা পাথর নিছে, কাঁধের মধ্যে দুইটা পাথরের বস্তা নিয়েছে, আর আমার নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, উম্মে জামিল আমার নবীর বিআইন, উম্মে জামিল আমার নবীর চাচি। বিআইন এই জন্য বললাম, আমার নবী তার দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। এই জন্য আবু লাহাব একদিকে রাসূলের চাচা, অপর দিকে বিআই। বিআই বুঝেননি? বিআই বুঝেননি? বিআই বিআইন তো বুঝেন, আপনারা কি বলেন? আচ্ছা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একদিকে আমার নবীর চাচি, অপর দিকে বিআই। হাতের মধ্যে দুইটা পাথর নিয়েছে, কাঁধের মধ্যে দুইটা বস্তা নিয়েছে, আমার নবীকে মারবার জন্য গালি দেয়। রাস্তাঘাটে চিল্লায়া বলতেছে, মুহাম্মদ কোথায়? ওকে পাইলে পিটাইয়া মারতাম। বাংলাদেশে এমন কিছু নারী নেত্রী পাবেন যখন কারো বিরুদ্ধে কথা বলে পারে না, তাদের পর্নোগ্রাফি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, বাঁচবার জন্য মৌলবাদী বলে ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে দেয়। ঠিক কিনা বলে? এরা কারা? এই যে উম্মে জামিলের পেতাত্তা। আমার বন্ধুগণ, দৌড়ে আমার নবীর সামনের দিকে যায়। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে রাসূল পাককে বলছেন, পয়গম্বরে আরবি, আপনার চাচি এবং বেআইন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়েছে, কাঁধে দুই বস্তা পাথর, গালি দিতেছে আপনার বাবার নাম দিয়ে, আপনার নাম দিয়ে, বলতেছে আল্লাহ পাগল, আপনিও নাকি পাগল। পয়গম্বরে আরবি, আপনি বলে একজন মহিলা যদি আপনাকে গালি দেয় এর চাইতে লজ্জার কিছু নাই, আপনি বলেন না আমি ওরে সাইজ করি, একটু পিটাইয়া আসি। আমার নবী বলছেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। উম্মে জামিল আমাকে গালি দিচ্ছে, উম্মে জামিল আমার বিরুদ্ধে কথা বলতেছে, তুমি টেনশন করো না। আল্লাহ বলেছেন, পয়গম্বরে আরবি, আপনাকে আমি নেতা বানিয়েছি, আপনাকে কেউ যদি গালি দেয়, মারবার জন্য যদি আসে, আপনাকে ধরবার জন্য যদি আসে, ভয় পাবেন না, আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমি আল্লাহ কথা দিলাম বন্ধুরে, কোরআন থেকে যখন তেলাওয়াত করবেন, আমি আল্লাহ কাফের থেকে আপনাকে হেফাজতের ওয়াদা দিলাম। আমার নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। উম্মে জামিল দৌড়াইয়া আমার নবীর সামনে হাজির হয়ে গেল। রাসূলের চেহারা মুবারকের সামনে দাঁড়িয়ে উম্মে জামিল আবু বকরকে বলতেছে, আবু বকর বলো তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? সারাদিন থেকে তাকে খুঁজতেছি, মারবার জন্য পাচ্ছি না, কোথায় গেল? হাতের মধ্যে পাথর নিয়েছে, মারতে চাই, মক্কার অলিগলি খুঁজলাম, কোথাও নাই, কোথায় গেল? আবু বকর চিন্তায় পড়ে গেলেন। আমার সামনে রাসূল শুয়ে আছেন, উম্মে জামিলের চোখের সামনে রাসূল শোয়া। আমাকে দেখে, নবীজিকে দেখে না, ব্যাপার কি? আমি দেখি আমার নবী শুয়ে আছেন, আমি তার কোরআন তেলাওয়াত নিজের কানে শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়িয়ে নবীজিকে দেখেও না, তেলাওয়াত শুনে না, ব্যাপার কি?
নবীজিকে যখন দেখে না, আমার বলার দরকার নাই, তিনি বললেন উম্মে জামিল রে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে খুঁজতেছো, খুঁজে পাও না, তুমি বাইতুল্লাহ খুঁজো, কাবা খুঁজো, খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল পুরা মসজিদ খুঁজলো, কাবা চত্বর খুঁজলো, জমজম কূপের পাশে গেল, কোথাও খুঁজে পেল না। আবার এসে নবীজির সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে আবু বকরকে বলছে, আবু বকর, মুহাম্মদকে তো খুঁজে পেলাম না, কোথায় গেল? তাকে যদি আমি কোথাও পাই তুমি জানিয়ে দিবা, আঘাত করব, পাথর দিয়ে পিটাইয়া হত্যা করব। আবু বকর মনে মনে কয়, পাগলের জাত তোমরা, নবীজির সামনে দাঁড়িয়ে নবীজিকে দেখোস না, আবার কেমনে মারবে, হুমকি দেয়। হুমকি দিয়ে যখন চলে যায়, দেখবেন আমাদেরকে আপনাদেরকে কিছু লোক রাস্তায় হুমকি দেয়, হুজুর উল্টা পাল্টা বললেন না, কিন্তু খবর আছে রাস্তায়, ঠিক কিনা বলেন? হুমকি দিয়ে চলে যায়। চলে যাওয়ার সময় আবু বকর বিশ্ব নবীকে জড়াইয়া ডাক দিয়া বলছেন, রাসূলে পাক বলেন তো, আপনার সামনে দাঁড়িয়ে উম্মে জামিল আপনাকে দেখলো না, আমাকে দেখলো, ব্যাপার কি? আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন, আবু বকর, আল্লাহ আমাকে বলেছেন যদি কোনো বেঈমান বিরুদ্ধবাদী আপনাকে আঘাত করবার জন্য আসে, আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া আমি আল্লাহ ওই কাফের থেকে আপনাকে হেফাজতের ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, গোলাম তোমরা যদি ওই বিরুদ্ধবাদী থেকে, নাফরমান থেকে বাঁচবার জন্য কোরআন তেলাওয়াত করো, কোরআনকে বুঝো, কোরআনকে নিজের বাস্তব জীবনে প্রতিষ্ঠা করো, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, আজও আমি আল্লাহ কাফের দেখে হেফাজত করবার ওয়াদা দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনকে সাথে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি কোরআন শিখব, কোরআন সমাজে প্রতিষ্ঠা করব, কোরআন আইন সব জায়গায় পৌঁছে দেবার চেষ্টা করব। আমরা মারামারি করব না, আমরা ফিতনা করব না, উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে জড়িত হব না, রাষ্ট্রের অবকাঠামোর বিরুদ্ধে যাব না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবো না, আমরা রসুলের পাকের রিসালাত মানুষের কাছে পৌঁছে দেব, আল্লাহর তাওহীদ পৌঁছে দেব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? যুবক, তোমাদের কাছে দিল থেকে দু চারটা কথা বলে আমি বিদায় নেব। এই কথাগুলো এখন শুনবা, কোরআন যদি পৌঁছে যায় মানুষ কেমন হয়ে যায়। যুবক, এই কথাগুলা মনে রাখবা, জীবন ভর এই কথাগুলা মনে রাখবা। ও যুবক, তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছে, যুবক ভাই শোনো, তোমাদেরকে বলছি, আমিও তো তোমাদের মতোই। তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত, কিছু বললেই বলো ব্যস্ত। আসো না তাফসিরে ব্যস্ত, আসো না মসজিদে ব্যস্ত, আসো না নামাজে ব্যস্ত, আসো না ইসলামী আন্দোলন করি ব্যস্ত। আর যুবক, তুমি ভাই জানো না, তুমি যত ব্যস্ত দুনিয়া নিয়া, তোমার চাইতে বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। ঠিক কিনা বলে? যুবক, এগুলা বলে যাও। আর যুবক, এত কষ্ট করে গাড়ি বাড়ি বানাচ্ছ, বুয়া, সব বুয়া। একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান সাহেবের বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান সাহেব থাকবেন না। সওদাগরের বাড়ির সওদাগর বাড়ি থাকবে, সওদাগর থাকবেন না। একদিন লন্ডনী বাড়ি থাকবে, লন্ডনী সাহেব থাকবেন না। একদিন আমেরিকানের বাড়ির আমেরিকানি বাড়ি থাকবে, আমেরিকানি থাকবেন না। আপনার বানানো টাকায় বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। বলেন ঠিক না? আপনি মনে করেছেন আপনি মইরা গেলে গা আপনার বউ সাদা কাপড় পরবে, নাকফুল, কানের দুল, ব্রেসলেট সব খুলে স্বামীর সুখে কাতর হয়ে যাবে। বুকা আপনি জানেনই না, 4 মাস 10 দিন যাওয়ার পরে আপনার বউ আগে যত আলতাল খাতরা লাগাইতো, এখন হিল জুতা পরে, স্মার্টনেস, স্যান্ডু গেঞ্জি পরেও রাস্তা ঘুরতে পারে। ঠিক কিনা বলেন? আপনার ছেলেগুলা হয়তো কানাডা, আমেরিকা, সুইডেনে আজীবনের মতো ওখানে তারা স্থায়ী হয়ে যাবে। আপনি বাসজারের চিপায় লাশটা কবরস্থান থাকবে, একদিন আইসাও দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
যুবক, তুমি নাকি বড় লেখার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী, তুমি মৌলভী বাজারের সব থেকে বড় ব্যবসায়ী, তোমার কানাডায় বাড়ি আছে, তোমার ব্রিটেনে বাড়ি আছে, তোমার টাকা আছে। যুবক, জানো না তোমার নাকি সাপোর্টিং লেটার এসেছে, তুমি নাকি আমেরিকা চলে যাইবা, তুমি নাকি কানাডা চলে যাইবা। আল্লাহ, যুবক শোনো, সারাদিন বিজনেস করেছো, লক্ষ লক্ষ টাকা বিজনেস করে টাকাগুলা তোমার ক্যাশের বাক্সে রেখেছো, এরপরে টাকা গুনতে গিয়েছো। এই সারাদিন ব্যবসা করতে জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, ইশার নামাজ পড়ো নাই, শুধু ব্যস্ত ব্যস্ত, শুধু ব্যস্ত বিজনেস নিয়ে, টাকা নিয়ে ব্যস্ত। যুবক, জানো না এসার পরে যখন ক্যাশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছো, টাকায় হাত দিয়েছো, যুবক জানো না হতে পারে তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও কয় তার নাকি টাকা, ও কয় বিজনেস নাকি তার, ও কয় বাড়ি গাড়ি সব তার, ডিজাইন করা গাড়ি সব নাকি তার। আল্লাহ তুমি বলো না ওরে ছাইড়া দিব না ধর্ম। আল্লাহ কয়েকটা থাপ্পড় দেয়। আল্লাহ থাপ্পড় দিলে কি হইব? দেখবে সাথে সাথে ব্রেন স্ট্রোক। ঠিক কিনা বলেন? দেখবেন বহুত লোক দোকানে বসছে, হঠাৎ মাথা নিচের দিকে ফালাই দিছে, কর্মচারী কইছে স্যার কি হইছে? জানি না রে কি হইছে, শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, নিয়ে গেছে সাথে সাথে ইমার্জেন্সি হসপিটালে। হসপিটালের ডাক্তার কয় ব্রেন স্ট্রোক হয়ে গেছে, আগামীতে হয়তো জিহ্বাতে তুতলাতেও পারে। কথা বলেন না কেন? নাই নাই হয় না, নাই। সারাদিন ঘুরছে, বন্ধু তোমাদের সাথে ঘুরছে, মাধবকুণ্ড গিয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান করছে, রাত্রবেলা ঘুমাইছে, ঘুমের বিছানায় কম্বল নিচেই মরে গেছে। নাই? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও যুবক ভাই, তোমাকে কে ধোঁকা দিয়েছে? আল্লাহ থেকে দূরে যাইও না, আল্লাহকে ভালোবাসতে শিখো। যুবক, তোমাকে বলছি রবকে ভালোবাসতে শিখো না কেন? ও যুবক, তোমাকে বলছি শোনো। যুবক যারা এখানে আছো, অনেকেই আছো যারা প্রেম করো, গার্লফ্রেন্ড আছে নাই? খুব ভদ্র ছেলে লাগে, মাশাআল্লাহ। প্রেম করো নি কেউ? হাত ওটা দেখি তো কার গার্লফ্রেন্ড আছে। ওরে আল্লাহ, কত ভালো ছেলে, কি ছেলেগুলা ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছে। এত ভদ্র ছেলে এলাকা, এত মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা জান্নাতুল ফিরদৌস মনে হচ্ছে। যুবক শুনো কি বলতে চাই, তুমিও প্রেম করো, তুমিও প্রেমিক, আমিও প্রেমিক। তুমি ভুল জায়গায় প্রেম করেছো। যুবক, তোমার নাকি প্রেমিক আছে, তোমার গার্লফ্রেন্ড, তার চামড়া অনেক সুন্দর ডিজাইন করা, তার হাসি বিউটিফুল, তার চেহারা স্মার্ট, তার চোখ আর নাক দেখলে তুমি কুত্তার মতো রাস্তা দিয়ে দৌড়াও। তার কথা শুনবার জন্য সারা রাত না ঘুমিয়ে থাকো, তার সঙ্গে সারা রাত টেলিফোনে কথা বলো। ও যুবক, তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক করে বিদেশে 30 বছর কাজ করে সারা টাকা ওর পিছনে খরচ করেছো। বড় লেখা বাজারে বিজনেস করে রাত্রবেলা চুপি চুপি তার বাড়িতে খরচ পাঠাইছো। ঠিক? তুমি প্রেম করে এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো। নিজের ভাই বোনকে দেখতে পারো না, নিজের মা বাপকে দেখতে পারো না, নিজের আত্মীয় স্বজনকে দেখতে পারো না, পড়ালেখায় লালবাতি জ্বালাইছো। এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে তুমি ফেন্সিডিল ইয়াবা খাওয়া শুরু করেছো, শয়তানিয়ার নাফরমানি শুরু করেছো। নিজের মা বাপকে সময় দেও না, নিজের ভাই বোনকে একটা আইফোন কিনে দাও না, লন্ডনে আমেরিকা থেকে গার্লফ্রেন্ডের জন্য আইফোন পাঠাও, শয়তানি করো। যুবক, জানো না এই তোমার গার্লফ্রেন্ড যদি আজকের রাত্রে মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পোকা। কথা বলেন ঠিক কিনা? তোমার গার্লফ্রেন্ড একদিন রাত্রে বলবে, দোস্ত আজকে তোমার সঙ্গে সরি, আই এম রিয়েলি সরি, তুমি রাগ করবা না, তোমার সাথে আজকে কথা বলতে পারবো না, আমার বড় বোন আসছে, তার সাথে রাত্রে থাকবো। বুকা বলে থ্যাংক ইউ, তোমার জন্য কালকে চকলেট রাখছি, তুমি নিয়ে যাইও বড় লেখার থেকে। বুকা, তুমি জানো না হয়তো তার বড় বোনের কথা বলে সারা রাত অন্যের সাথে কথা বলবে তোমাকে বোকা বানাইয়া। তুমি তো বোকা ছেলে, বৈশাখী সব তুমি জানো না, এরা ধোঁকা দিচ্ছে তোমাকে, লাইফ তোমার নষ্ট করতেছে। যুবক, জানো না হয়তো বলতেছে, দেখো আগামী কালকে তুমি আমাকে কলেজ থেকে পিক করতে আইসো না, মোটরসাইকেল নিয়ে আইসো না, বড় ভাই আসছে, ও কিন্তু আসবে কালকে আমাকে নিয়ে যাওয়ার, তুমি এলাকায় থাকবে না, আশেপাশে আইসো না। এর অর্থ তোমার সরাইয়া আরো কার সাথে গেছে।
মিথ্যা বলছি? সত্য। এই পথে যাইও না যুবক। তোমাকে আরো বলছি, শোনো, তুমি যার জন্য সারা রাত ঘুমাও না, সারা রাত টেলিফোনে কথা বলো, সারা রাত টেলিফোনে কথা বলছো, সারা রাত জেগে তার সাথে কথা বলছো, একদিন দেখবা তোমার নাম্বার হয়তো ব্লক লিস্টে রাইখা দিছে, তোমার সঙ্গে কথা বলে না। রব বলেছেন, গোলাম তুই আমার সাথে প্রেম কর, তোর নাম্বার কোনোদিন ব্লক লিস্টে রাখবো না। তুই আমাকে টেলিফোন না দিলে আমি তোকে টেলিফোন দেব, তুই না ডাকলে আমি তোকে ডাক দেব। আয় না আমার কাছে, থাক না আমার কাছে, আয় গভীর রাত্রে একটা বার রব বলে ডাক দে, সব ব্যথা দুঃখ ভুল দূর হয়ে যাবে। আমি অভিমান করে থাকতে পারি না। ও যুবক, তুমি সারা রাত্রে যেই মেয়ের সাথে কথা বললা, লক্ষ লক্ষ টাকা যার পিছনে খরচ করলা, তুমি জানো না ঘুম থেকে উঠে ওই মেয়ে যদি তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমার মতো যুবককে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। তুমি এই সুখে কি করবা? তুমি দেখবা তোমার বান্ধবী আরেকজনের মোটর সাইকেলের পিছনে বসা আইসক্রিম খাইতেছে, তুমি এই সুখে হারপিক খাইবা। তুমি আর কি করবে? হারপিক ছাড়া তোমার আর খাওয়ার কি আছে? তুমি ঘুমের ট্যাবলেট এক পাতে একসাথে খাইবা। এই শয়তানি কে শিখাইবে? তুমি একটা মেয়ের জন্য মরতে যাইবা কেন? এই বুকামি করতেছো কেন? আরে বুকা ছেলেগুলা বাদ দিয়া দাও, সব বাদ দেও। আল্লাহ তো বলছেন এগুলা বাদ দেও, ভালো পথে আসো, প্রেম রবের সাথে করো। রব তো বলেছেন তোমার জন্য ঘুমায় না, রব তো বলেছেন তোমার জন্য অপেক্ষা করে। ও যুবক শোনো, আমার রাসূলের সঙ্গে আমার রব তো প্রেম করেছেন। আমার রাসূলকে মাঝে মাঝে আমার আল্লাহ ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো। প্রেমিক বন্ধু হাবিবুল্লাহ, কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু, তোমার সাথে 1000 বছরের প্রেম আমার, আমি তোমাকে আরশে আজিমে আনলাম, তুমি খাদিজার কম্বলের নিচে। আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে। এটা কি ভাল লাগে? এক জায়গায় তুমি, এক জায়গায় আমি, ভাল লাগে না। বন্ধু, খাদিজার কম্বলের নিচ থেকে বের হও, ফাতেমাকে আরেক জায়গায় রাইখা দাও, খাদিজাকে ঘুম পড়াইয়া দাও, একটাবার ঘুম থেকে উঠো, তুমি ঘুমাইবা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি বন্ধু তোমার প্রেমে ঘুমাই না, একটাবার ঘুম থেকে উঠো আর সিজদায় পড়িয়া প্রেমিককে ডাক দাও। রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। দরজা সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, সেই রব তোমাকে ডাকতেছে, রাসূল তো ডাক দেন। দেখো যুবক, তোমাদেরকে আরেকটা কথা কষ্ট হচ্ছে, রেখে দিন। তোমাদেরকে বলছি, গুনাহ করেছো না, আল্লাহর কাছে যাও না, আল্লাহকে ডাক দেও না। কি হয়েছে তোমার? জিনা করেছো, এই তো। মদ খেয়েছো, এই তো। ঠিক মতো নামাজ পড়ে নেই, এই তো অপরাধ। তো কি হয়েছে তোমার? রব বলছেন, এদিকে আয়, আমার কাছাকাছি আয়। কথা দিলাম কেউ জানে না তুই কি করছিস, আমি জানি। আমি কথা দিলাম তোর সবকিছু গোপন রাখা দিব, আর আমার নিজের হাতে তোকে মাফ করে দিব। আসমান আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইদাস সামাউন শাক্কাত, তুমি বলো না আসমানটা ভেঙে দেই, সবগুলো না ফরমান। জমিন আল্লাহর কাছে বলছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলো জমিনে ভূমিকম্প দেই। আল্লাহ কই দিস না, আসমানটাকে ভাঙিস না। ইসরাফিল কে আল্লাহ সিংহে কি ফুক দিমু, আল্লাহ কই দিস না। কই কে? একটাও তোমার কথা শুনে না, শুধু নাফরমানি করে। এই শতকরা কান্দির যুবকদেরকে কি আর রাইকেলাকে সব মাইরে ছুঁড়ে ভাঙে ফেলায় দেই। আল্লাহ কই দিস না। কই কেন? আল্লাহ আল্লাহ বলতেছেন, আসমান জমিন জানিস না, গভীর রাত্রে এই সাতকরা কান্দির কিছু যুবক আর যুবতী, যাদের বডিতে জোয়ানি আছে, যাদের বডিতে প্রেম আছে, যাদের বডিতে যৌবন আছে, তারা চাইলে সারা রাত জেনা করতে পারে, বদমাইশি করতে পারে, ফেন্সিডিল ইয়াবা খাইতে পারে, শয়তানিয়ার নাফরমানি করতে পারে। ওই যুবক আর যুবতী ঘুমায় না, গভীর রাত্রে আরামের বিছানা ছেড়ে দেয়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা সিজদায় পড়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমি আরশে আজিমে থাকি না, তার ঘরের দরজায় হাজির হইয়া মাফ কইরা দেয়। গোলাম যখন সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলে সুবহান, আল্লাহ বলেন, এই ফেরেশতারা এটা কি বলছে? আল্লাহ বলছে, সুবহান, তুমি নাকি পবিত্র, সে নাকি অপবিত্র। আল্লাহ বলছেন, ও কি আমাকে জীবনে দেখছে?
আল্লাহ জিন্দেগিতেও দেখে নাই, না দেখে বলছে তুমি পবিত্র। সে বহুত অন্যায় করছে, সে অপবিত্র। আল্লাহ বললেন সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর গোলাম আমাকে না দেখে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় তোকে বানালাম পবিত্র, আর আখিরাতে দিয়ে দিলাম বিনা হিসাবের জান্নাত। গোলাম যখন সেজদায় গিয়ে পড়ে আলা, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন কি বলছে? আল্লাহ ও বলছে আলা, তুমি নাকি বড়, সে নাকি ছোট। আল্লাহ বলেন এতদিন পরে নিজের ছোট মনে করছে, আমারে বড় মনে করছে। যা যা বহুত গুনাহ করছস, আলাই তানি, আমি আল্লাহ বড়, আর তুকেও আলাই তুকা, তোকে বড় বানাইয়া বহুত পয়গম্বরদের আগে জান্নাতের ফয়সালা করে দিলাম। ফয়সালা, সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমার যুবক বন্ধুগণ, দুনিয়ার জমিনকে সুন্দর যদি করতে হয়, অপরাধ থেকে সমাজকে যদি বাঁচাতে হয়, নাফরমানি থেকে সমাজকে যদি ফিরিয়ে আনতে হয়, এই সমাজের ভিতরে শয়তানি বন্ধ করে দিতে হয়, অন্যায়গুলাকে বন্ধ করে দিতে হয়, ঠান্ডা মাথায় লিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে মানুষের কাছে দিন পৌঁছে দিতে হবে। আল্লাহ বলেছেন গোলাম রে, তোমরা যখন সঠিকভাবে দিন মানুষের কাছে পৌঁছে দিবা, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আর লম্বা করতে চাই, আমার জন্য দোয়া চাই। রাত্র কাটায় কাটায় 11:30, আর দরকার না। খুব ঠান্ডা বাতাস আসতেছে, কষ্ট হচ্ছে, আর না।